পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না, প্রেস সচিব। ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে, ইসি আনোয়ারুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কাদের সিদ্দিকী। নিজ রিসোর্ট থেকে গ্রেফতার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা। ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৮০ জন। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া। ক্রিক ইন ফর এশিয়া কাপ টি-20 সর্বকালের সেরা একাদশে শাকিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবেলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম বলেন, কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার। নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। রবিবার বিকেলে রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রশাসক, সম্পাদক ও সাংবাদিকরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন বলে বলেছেন তিনি। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ভাঙচুরের পর নিজ বাসভবনে প্রেস ব্রিফিংকালে তিনি কথা বলেন। চেক জালিয়াতির মামলায় ঢাকার নবাবগঞ্জে অবস্থিত নিজ রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। রোববার নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানায়, মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম গত বছরের জুলাই মাসে এই চার্জশিট জমা দেন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দলের মধ্যে ভাঙ্গন এড়াতে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধানমন্ত্রী নিজেই এক সংবাদ সম্মেলনে রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ সম্মেলনে ইশিবা জানিয়েছেন, তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইশিবা গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। রাশিয়ার গত রাতের হামলার সময় যুদ্ধে প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবনে আঘাত করা হয়েছে। কিয়েভের যে সরকারি ভবনে হামলা চালানো হয়েছে এটি মন্ত্রিসভা ভবন নামে পরিচিত। আর মাত্র একদিন পরই অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসরটি হবে টি-20 ফরম্যাটে। তার আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোতে তারা সর্বকালের সেরা এশিয়া কাপ টি-20 একাদশ প্রকাশ করেছে। যে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্ব দেবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।